নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ইন্দিরা আজ আবার দ্বিতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নবম পরিচ্ছেদ, পাকা চুলের সুখ দুঃখ। আমি আশ্রয় পাইলাম, আর একটি অমূল্য রত্ন পাইলাম, একটি হিতৈষিণী সখী। দেখিতে লাগিলাম যে সুভাষিনী আমাকে আন্তরিক ভালোবাসিতে লাগিল। আপনার ভগিনীর সঙ্গে যেমন ব্যবহার করিতে হয়, আমার সঙ্গে তেমনই ব্যবহার করিত। তার শাসনে দাস দাসীরাও আমাকে অমান্য করিত না। এদিকে রান্না বান্নার সম্বন্ধেও সুখ হইল। সেই বুড়ি ব্রাহ্মণ ঠাকুরানী, তাহার নাম সোনার মা, তিনি বাড়ি গেলেন না। মনে করিলেন তিনি গেলে আর চাকরিটি পাইবেন না, আমি কায়েমি হইব। তিনি এই ভাবিয়া নানা ছুতা করিয়া বাড়ি গেলেন না। সুভাষিনীর সুপারিশে আমরা দুইজনেই রহিলাম। তিনি শাশুড়িকে বুঝাইলেন যে কুমুদিনী ভদ্রলোকের মেয়ে, একা সব রান্না পারিয়া উঠিবেন না, আর সোনার মা বুড়া মানুষই বা কোথায় যায়। শাশুড়ি বলিল, দুইজনকেই কি রাখিতে পারি, এত টাকা জোগায় কে? বধূ বলিল, তা একজনকে রাখিতে হলে সোনার মাকে রাখিতে হয়, কুমু এত পারবে না। গৃহিণী বলিলেন, না না, সোনার মার রান্না আমার ছেলে খেতে পারে না, তবে দুইজনেই থাক। আমার কষ্ট নিবারণের জন্য সুভাষিনী এই কৌশলটুকু করিল। গিন্নি তার হাতের কলের পুতুল, কেননা সে রমণের বউ। রমণের বউর কথা ঠেলে কার সাধ্য? তাতে আবার সুভাষিনীর বুদ্ধি যেমন প্রখরা, স্বভাবও তেমনই সুন্দর। এমন বন্ধু পাইয়া আমার এই দুঃখের দিনে একটু সুখ হইল। আমি মাছ মাংস রাঁধি বা দুই একখানা ভালো ব্যঞ্জন রাঁধি, বাকি সময়টুকু সুভাষিনীর সঙ্গে গল্প করি, তার ছেলে মেয়ের সঙ্গে গল্প করি, হলো বা স্বয়ং গৃহিণীর সঙ্গে একটু ইয়ার্কি করি। কিন্তু শেষ কাজটায় একটা বড় গোলে পড়িয়া গেলাম। গৃহিণীর বিশ্বাস তার বয়স কাঁচা, কেবল অদৃষ্ট দোষে গাছ কতক চুল পাকিয়াছে, তাহা তুলিয়া দিলেই তিনি আবার যুবতী হইতে পারেন। এই জন্য তিনি লোক পাইলেই এবং অবসর পাইলেই পাকা চুল তুলাইতে বসিতেন। একদিন আমাকে এই কাজে বেগার ধরিলেন। আমি কিছু ক্ষিপ্রহস্ত, শীঘ্রই ভাদ্র মাসের উলুক্ষেত সাফ করিতেছিলাম। দূর হইতে দেখিতে পাইয়া সুভাষিনী আমাকে অঙ্গুলির ইঙ্গিতে ডাকিল। আমি গৃহিণীর কাজ হইতে ছুটি লইয়া বধূর কাছে গেলাম। সুভাষিনী বলিল, ও কি কাণ্ড, আমার শাশুড়িকে ন্যাড়ামুড়া করিয়া দিতেছ কেন? আমি বলিলাম, ও পাপ একদিনে চুকানোই ভালো। সুভাষিনী, তাহলে কি টিকতে পারবে, যাবে কোথায়? আমি, আমার হাত থামে না যে। সুভাষিনী, মরণ আর কি, দুই এক গাছি তুলে চলে আসতে পারো না? আমি, তোমার শাশুড়ি যে ছাড়ে না। সুভাষিনী, বলগে যে, কই পাকা চুল তো বেশি দেখিতে পাই না, এই বলে চলে এসো। আমি হাসিয়া বলিলাম, এমন দিনে ডাকাতি কি করা যায়? লোকে বলবে কি, এ যে আমার কালা দিঘির ডাকাতি। সুভাষিনী, কালা দিঘির ডাকাতি কি? সুভাষিনীর সঙ্গে কথা কহিতে আমি একটু আত্মবিস্মৃত হইতাম। হঠাৎ কালা দিঘির কথা অসাবধানে মুখ দিয়া বাহির হইয়াছিল। কথাটা চাপিয়া গেলাম, বলিলাম, সে গল্প আর একদিন করিব। সুভাষিনী, আমি যা বলিলাম তা একবার বলিয়াই দেখো না আমার অনুরোধে। হাসিতে হাসিতে আমি গিন্নির কাছে গিয়া পাকা চুল তুলিতে বসিলাম। দুই চারি গাছা তুলিয়া বলিলাম, কই আর বড় পাকা দেখিতে পাই না, দুই এক গাছা রহিল, কাল তুলে দেব। মাগে একগাল হাসিল, বলিল, আবার বেটিরা বলে সব চুলই পাকা। সেদিন আমার আদর বাড়িল, কিন্তু যাহাতে দিন দিন বসিয়া বসিয়া পাকা চুল তুলিতে না হয় সে ব্যবস্থা করিব মনে মনে স্থির করিলাম। বেতনের টাকা পাইয়াছিলাম, তাহা হইতে 1 টাকা হারানির হাতে দিলাম। বলিলাম, একটা টাকা আর 1 শিশির কলপ কারো হাত দিয়া কিনিয়া আনিয়া দে। হারানি হাসিয়া কুটোপাট। হাসি থামিলে বলিল, কলপ নিয়ে কি করবে গা, কার চুলে দেবে? আমি, বামুন ঠাকুরানীর। এবার হারানি হাসিতে হাসিতে বসিয়া পড়িল। এমন সময়ে বামুন ঠাকুরানী সেখানে আসিয়া পড়িল। তখন সে হাসি থামাইবার জন্য মুখে কাপড় গুঁজিয়া দিতে লাগিল। কিছুতেই থামাইতে না পারিয়া সেখান হইতে পলাইয়া গেল। বামুন ঠাকুরানী বলিলেন, ও অত হাসিতেছে কেন? আমি বলিলাম, ওর অন্য কাজ তো দেখি না। এখন আমি বলিয়াছিলাম যে বামুন ঠাকুরানীর চুলে কলপ দিয়া দিলে হয় না, তাই অমন করছিল। বামুন ঠাকুরানী, তা অত হাসি কিসের, দিলেই বা ক্ষতি কি?
সোনের নুড়ি বলে ছেলেগুলো খেপায়, তা সে দায় তো বাঁচব। সুভাষিনীর মেয়ে হেমা অমনি আরম্ভ করিল, চলে বুড়ি সোনের নুড়ি, খোপায় ঘেঁটু ফুল, হাতে নড়ি গলায় দড়ি, কানে জোড়া দুল। হেমার ভাই বলিল, জোলাদুম। তখন কাহারও উপর জোলাদুম পড়িবে আশঙ্কায় সুভাষিনী তাহাকে সরাইয়া লইয়া গেল। বুঝিলাম বামনির কলপে বড় ইচ্ছা। বলিলাম, আচ্ছা আমি কলপ দিয়া দিব। বামনি বলিল, আচ্ছা তাই দিও, তুমি বেঁচে থাকো, তোমার সোনার গহনা হোক, তুমি খুব রাঁধতে শিখো। হারানি হাসে, কিন্তু কাজের লোক, শীঘ্র এক শেষে উত্তম কলপ আনিয়া দিল। আমি তাহা হাতে করিয়া গিন্নির পাকা চুল তুলিতে গেলাম। গিন্নি জিজ্ঞাসা করিলেন, হাতে কি ও? আমি বলিলাম, একটা আরক, এটা চুলে মাখাইলে সব পাকা চুল উঠিয়া আসে, কাঁচা চুল থাকে। গৃহিণী বলিলেন, বটে, এমন আশ্চর্য আরক তো কখনো শুনি নাই, ভালো, মাখাও দেখি। দেখিও কলপ দিও না যেন। আমি উত্তম করিয়া তাহার চুলে কলম মাখাইয়া দিলাম, দিয়া পাকা চুল আর নাই বলিয়া চলিয়া গেলাম। নিয়মিত সময় উত্তীর্ণ হইতে তাহার সমস্ত চুলগুলি কালো হইয়া গেল। দুর্ভাগ্যবশত হারানি ঘর ঝাঁট দিতে দিতে তাহা দেখিতে পাইল। তখন সে ঝাঁটা ফেলিয়া দিয়া মুখে কাপড় গুঁজিয়া হাসিতে হাসিতে সদর বাড়ি চলিয়া গেল। সেখানে কি ঝি কি ঝি এরকম একটা গলযোগ হইল। সে আবার ভিতর বাড়িতে আসিয়া মুখে কাপড় গুঁজিতে গুঁজিতে ছাদের উপর চলিয়া গেল। সেখানে সোনার মা চুল শুকাইতেছিল। সে জিজ্ঞাসা করিল, কি হয়েছে? হারানি হাসির জ্বালায় কথা কহিতে পারিল না, কেবল হাত দিয়া মাথা দেখাইতে লাগিল। সোনার মা কিছু বুঝিতে না পারিয়া নিচে আসিয়া দেখিল যে গৃহিণীর মাথার চুল সব কালো। সে ফুকরিয়া কাঁদিয়া উঠিল, বলিল, ও মা, এ কি হলো গো? তোমার মাথার চুল সব কালো হয়ে গেছে গো। ও মা, কে না জানি তোমায় ওষুধ করিল। এমন সময়ে সুভাষিনী আসিয়া আমাকে পাকড়াইল, হাসিতে হাসিতে বলিল, পোড়ার মুখী, ও করেছ কি? মার চুলে কলপ দিয়াছ? আমি, সুভাষিনী, তোমার মুখে আগুন, কি কাণ্ডখানা হয় দেখো। আমি, তুমি নিশ্চিন্ত থাকো। এমন সময়ে গৃহিণী স্বয়ং আমাকে তলব করিলেন, বলিলেন, হ্যাঁ গা কুমো, তুমি কি আমার মাথায় কলপ দিয়াছ? দেখিলাম গৃহিণীর মুখখানা বেশ প্রসন্ন। আমি বলিলাম, অমন কথা কে বললে মা? গৃহিণী, এই যে সোনার মা বলছে। আমি, সোনার মার কি? ও কলব নয় মা, আমার ওষুধ। গৃহিণী, তা বেশ ওষুধ বাছা, আরশি একখানা আনো দেখি। একখানা আরশি আনিয়া দিলাম। দেখিয়া গৃহিণী বলিলেন, ও মা, সব চুল কালো হয়ে গেছে। আবাগের বেটি, লোকে এখনই বলবে কলপ দিয়েছে। গৃহিণীর মুখে হাসি ধরে না। সেদিন সন্ধ্যার পর আমার রান্নার সুখ্যাতি করিয়া আমার বেতন বাড়াইয়া দিলেন, আর বলিলেন, বাছা, কেবল কাঁচের চুড়ি হাতে দিয়া বেড়াও, দেখিয়া কষ্ট হয়। এই বলিয়া তিনি নিজের বহু কাল পরিত্যক্ত একজোড়া সোনার বালা আমায় বকশিস দিলেন। লইতে আমার মাথা কাটা গেল, চোখের জল সামলাইতে পারিলাম না। কাজেই লইব না কথাটা বলিবার অবসর পাইলাম না। একটু অবসর পাইয়া বুড়া বামুন ঠাকুরানী আমাকে ধরিল, বলিল, ভাই, আর সে ওষুধ নেই কি? আমি, কোন ওষুধ? বামুনিকে তার স্বামী বশ করিবার জন্য যা দিয়েছিলেন। বামনি, দূর হ, একেই বলে ছেলে বুদ্ধি। আমার কি সে সামগ্রী আছে? আমি, নেই। সে কি গো, একটাও না? বামনি, তোদের বুঝি 5টা করে থাকে? আমি, তা নইলে আর অমন রাঁধি? দ্রৌপদী না হলে ভালো রাঁধা যায়? গোটা 5 জোটাও না, রান্না খেয়ে লোকে অজ্ঞান হবে। বামনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, একটাই জোটে না ভাই, তার আবার 5টা? মুসলমানের হয় যত দোষ হিন্দুর মেয়ের, আর হবেই বা কিসে? এই তো সোনের নুড়ি চুল। তাই বলছিলাম, বলি সে ওষুধটা আর আছে যাতে চুল কালো হয়? আমি, তাই বলো, আছে বই কি। আমি তখন কলপের শিশি বামুন ঠাকুরানীকে দিয়া গেলাম। বামুন ঠাকুরানী রাত্রিতে জলযোগান্তে শয়নকালে অন্ধকারে তাহার চুলে মাখাইয়াছিলেন। কতক চুলে লাগিয়াছিল, কতক চুলে লাগে নাই, কতক বা মুখে চোখে লাগিয়াছিল।
সকালবেলা যখন তিনি দর্শন দিলেন তখন চুলগুলো 5 রঙা বেড়ালের লোমের মতো, কিছু সাদা, কিছু রাঙা, কিছু কালো, আর মুখখানি কতক মুখ পোড়া বাঁদরের মতো, কতক মিনি বিড়ালের মতো। দেখিবা মাত্র পৌরবর্গ উচ্চস্বরে হাসিয়া উঠিল। সে হাসি আর থামে না। যে যখন পাচিকাকে দেখে সে তখনই হাসিয়া উঠে। হারানি হাসিতে হাসিতে বেদম হইয়া সুভাষিনীর পায়ে আছড়াইয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, বউ ঠাকুরানী, আমাকে জবাব দাও, আমি এমন হাসির বাড়িতে থাকিতে পারিব না। কোন দিন দম বন্ধ হইয়া মরিয়া যাইব। সুভাষিনীর মেয়েও বুড়িকে জ্বালাইল, বলিল, বুড়ি পিসি, সাজ সাজালে কে? জম বলেছে সোনার চাঁদ এসো আমার ঘরে, তাই ঘাটের শয্যা সাজিয়ে দিলে সিঁদুরে গোবরে। একদিন একটা বিড়াল হাঁড়ি হইতে মাছ খাইয়াছিল, তাহার মুখে কালি ঝুলি লাগিয়াছিল। সুভাষিনীর ছেলে তাহা দেখাইয়াছিল। সে বুড়িকে দেখিয়া বলিল, মা, বুলি পিচি হালি খেয়েছে। অথচ বামুন ঠাকুরানীর কাছে আমার ইঙ্গিত মতো কথাটা কেহ ভাঙিল না। তিনি অকাতরে সেই বানর মার্জা বিমিশ্র কান্তি সকলের সম্মুখে বিকশিত করিতে লাগিলেন। হাসি দেখিয়া তিনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমার কেন হাসছ গা? সকলেই আমার ইঙ্গিত মতো বলিল, ওই ছেলে কি বলছে শুনছো না? বলে বুলি পিচি হালি খেয়ে এসে। কাল রাতে কে তোমার হাঁড়িশালে হাঁড়ি খেয়ে গিয়েছে তাই সবাই বলা বলি করছে। বলি, সোনার মা কি বুড়া বয়সে এমন কাজ করবে? বুড়ি তখন গালির ছড়া আরম্ভ করিল। সর্বনাশীরা, শতেখোয়ারিরা, আবাগীরা ইত্যাদি ইত্যাদি মন্ত্রচারণপূর্বক তাহাদিগকে এবং তাহাদিগের স্বামী পুত্রকে গ্রহণ করিবার জন্য যমকে অনেকবার তিনি আমন্ত্রণ করিলেন, কিন্তু যমরাজ সেই বিষয়ে আপাতত কোনো আগ্রহ প্রকাশ করিলেন না। ঠাকুরানীর চেহারাখানা সেই রকম রহিল। তিনি সেই অবস্থায় রমণবাবুকে অন্ন দিতে গেলেন। রমণবাবু দেখিয়া হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন, আর তাহার খাওয়া হইল না। শুনিলাম রামরাম দত্তকে অন্ন দিতে গেলে কর্তা মহাশয় তাহাকে দূর দূর করিয়া তাড়িয়া দিয়াছিলেন। শেষ দয়া করিয়া সুভাষিনী বুড়িকে বলিয়া দিল, আমার ঘরে বড় আয়না আছে, মুখ দেখ গিয়া। বুড়ি গিয়া মুখ দেখিল। তখন সে উচ্চস্বরে কাঁদিতে লাগিল এবং আমাকে গালি পাড়িতে লাগিল। আমি বুঝাইতে চেষ্টা করিলাম যে আমি চুলে মাখাইতে বলিয়াছিলাম, মুখে মাখাইতে বলি নাই। বুড়ি তাহা বুঝিল না। আমার মুণ্ডভোজনের জন্য যম পুনঃ পুনঃ নিমন্ত্রিত হইতে লাগিলেন। শুনিয়া সুভাষিনীর মেয়ে শ্লোক পাড়িল, যে ডাকে জমে তার পরমাই কমে, তার মুখে পড়ুক ছাই, বুড়ি মরে যা না ভাই। শেষে আমার সেই 3 বৎসর বয়সের জামাতা একখানি রাঁধিবার চেলাকার লইয়া গিয়া বুড়ির পিঠে বসাইয়া দিল, বলিল, আমাল চাচুলি। তখন বুড়ি আছাড়িয়া পড়িয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিল। সে যত কাঁদে আমার জামাই তত হাততালি দিয়া নাচে আর বলে, আমাল চাচুলি, আমাল চাচুলি। আমি গিয়া তাকে কোলে নিয়া তার মুখচুম্বন করিলে তবে থামিল। 10ম পরিচ্ছেদ, আশার প্রদীপ। সেই দিন বৈকালে সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া নিভৃতে বসাইল। বলিল, বেহান, তুমি সেই কালাদিঘির ডাকাতির গল্পটি বলিবে বলিয়াছিলে, আজিও বলো নাই। আজ বলো না, শুনি। আমি অনেকক্ষণ ভাবিলাম, শেষ বলিলাম, সে আমারই হতভাগ্যের কথা। আমার বাপ বড় মানুষ, এ কথা বলিয়াছি। তোমার শ্বশুরও বড় মানুষ, কিন্তু তাহার তুলনায় কিছুই নহেন। আমার বাপ আজিও আছেন, তাহার সেই অতুল ঐশ্বর্য এখনও আছে। আজিও তাহার হাতিশালে হাতি বাঁধা। আমি যে রাঁধিয়া খাইতেছি, কালাদিঘির ডাকাতিই তাহার কারণ। এই পর্যন্ত বলিয়া 2 জনেই চুপ করিয়া রহিলাম। সুভাষিনী বলিল, তোমার যদি বলিতে কষ্ট হয় তবে নাই বলিলে। আমি না জানিয়াই শুনিতে চাহিয়াছিলাম। আমি বলিলাম, সমস্তই বলিব। তুমি আমাকে যে স্নেহ করো, আমার যে উপকার করিয়াছ, তাহাতে তোমাকে বলিতে কোনো কষ্ট নেই। আমি বাপের নাম বলিলাম না, বাপের বাড়ির গ্রামের নাম বলিলাম না, স্বামীর বা শ্বশুরের নাম বলিলাম না, শ্বশুরবাড়ির গ্রামের নাম বলিলাম না, আর সমস্ত বলিলাম। সুভাষিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত বলিলাম। শুনিতে শুনিতে সুভাষিনী কাঁদিতে লাগিল। আমিও যে বলিতে বলিতে মধ্যে মধ্যে কাঁদিয়া ফেলিয়াছিলাম তাহা বলা বাহুল্য। সেদিন এই পর্যন্ত। পরদিন সুভাষিনী আমাকে আবার নিভৃতে লইয়া গেল। বলিল, বাপের নাম বলিতে হইবে।
তাহা বলিলাম। তার বাড়ি যে গ্রামে তাহাও বলিতে হইবে, তাও বলিলাম। সুভাষিনী: ডাকঘরের নাম বলো। আমি: ডাকঘর? ডাকঘরের নাম ডাকঘর। সুভাষিনী: দূর পোড়ার মুখী, যে গ্রামে ডাকঘর তার নাম। আমি: তা তো জানি না, ডাকঘরই জানি। সুভাষিনী: বলি, যে গ্রামে তোমাদের বাড়ি সেই গ্রামে ডাকঘর আছে না অন্য গ্রামে? আমি: তা তো জানি না। সুভাষিনী বিষণ্ণ হইল, আর কিছু বলিল না। পরদিন সেই রূপ নিভৃতে বলিল, তুমি বড় ঘরের মেয়ে, কতকাল আর রাঁধিয়া খাইবে? তুমি গেলে আমি বড় কাঁদিব, কিন্তু আমার সুখের জন্য তোমার সুখের ক্ষতি করি এমন পাপিষ্ঠা আমি নই। তাই আমরা পরামর্শ করিয়াছি। কথা শেষ না হইতে হইতে আমি জিজ্ঞাসা করিলাম, আমার কে কে? সুভাষিনী: আমি আর রবাবু। রবাবু কি না রমণবাবু? এই রূপে সুভাষিনী আমার কাছে স্বামীর নাম ধরিত। তখন সে বলিতে লাগিল, পরামর্শ করিয়াছি যে তোমার বাপকে পত্র লিখিব যে তুমি এইখানে আছো, তাই কাল ডাকঘরের কথা জিজ্ঞাসা করিতেছিলাম। আমি: তবে সকল কথা তাহাকে বলিয়াছ? সুভাষিনী: বলিয়াছি, দোষ কি? আমি: দোষ কিছু না। তারপর? সুভাষিনী: এখন মহেশপুরেই ডাকঘর আছে, বিবেচনা করিয়া পত্র লেখা হইল। আমি: পত্র লেখা হইয়াছে নাকি? সুভাষিনী: হ্যাঁ। আমি আহ্লাদে আটখানা হইলাম, দিন গণিতে লাগিলাম, কতদিনে পত্রের উত্তর আসিবে, কিন্তু কোনো উত্তর আসিল না। আমার কপাল পোড়া, মহেশপুরে কোনো ডাকঘর ছিল না। তখন গ্রামে গ্রামে ডাকঘর হয় নাই, ভিন্ন গ্রামে ডাকঘর ছিল। আমি রাজার দুলালি, অত খবর রাখিতাম না। ডাকঘরের ঠিকানা না পাইয়া কলিকাতার বড় ডাকঘরে রমণবাবুর চিঠি খুলিয়া ফেরত পাঠাইয়া দিয়াছিল। আমি আবার কাঁদিতে আরম্ভ করিলাম, কিন্তু রবাবু নাছোড়। সুভাষিনী আসিয়া আমাকে বলিল, এখন স্বামীর নাম বলিতে হইবে। আমি তখন লিখিতে শিখিয়াছিলাম, স্বামীর নাম লিখিয়া দিলাম। পরে জিজ্ঞাসা হইল, শ্বশুরের নাম? তাও লিখিলাম। গ্রামের নাম? তাও বলিয়া দিলাম। ডাকঘরের নাম? বলিলাম, তা কি জানি। শুনিলাম রমণবাবু সেখানেও পত্র লিখিলেন, কিন্তু কোনো উত্তর আসিল না। বড় বিষণ্ণ হইলাম, কিন্তু একটা কথা তখন মনে পড়িল। আমি আশায় বিহল হইয়া পত্র লিখিতে বারণ করি নাই। এখন আমার মনে পড়িল, ডাকাতে আমাকে কাড়িয়া লইয়া গিয়াছে, আমার কি জাতি আছে? এই ভাবিয়া শ্বশুর স্বামী আমাকে প্রত্যাখ্যান করিবেন সন্দেহ নাই। সে স্থলে পত্র লেখা ভালো হয় নাই। এ কথা শুনিয়া সুভাষিনী চুপ করিয়া রহিল। আমি এখন বুঝিলাম যে আমার আর ভরসা নেই। আমি শয্যা লইলাম। একাদশ পরিচ্ছেদ। একটা চোরা চাহনি। এক দিবস প্রাতে উঠিয়া দেখিলাম কিছু ঘটার আয়োজন। রমণবাবু উকিল, তাহার একজন বড় মোয়াক্কেল ছিল। 2 দিন ধরিয়া শুনিতেছিলাম তিনি কলিকাতায় আসিয়াছেন। রমণবাবু ও তাহার পিতা সর্বদা তাহার বাড়িতে যাতায়াত করিতেছিলেন। তাহার পিতা যাতায়াত করিয়াছিলেন তাহার কারণ এই যে তাহার সহিত কারবার ঘটিত কিছু সম্বন্ধ ছিল। আজ শুনিলাম তাহাকে মধ্যাহ্নে আহারের নিমন্ত্রণ করা হইয়াছে, তাই পাক শাকের কিছু বিশেষ আয়োজন হইতেছে। রান্না ভালো চাই, অতএব পাকের ভারটা আমার উপর পড়িল। যত্ন করিয়া পাক করিলাম। আহারের স্থান অন্তঃপুরেই হইল। রামরাম বাবু, রমণ বাবু ও নিমন্ত্রিত ব্যক্তি আহারে বসিলেন। পরিবেশনের ভার বুড়ির উপর। আমি বাহিরের লোককে কখনো পরিবেশন করি না। বুড়ি পরিবেশন করিতেছে, আমি রান্নাঘরে আছি। এমন সময় একটা গোলযোগ উপস্থিত হইল। রমণবাবু বুড়িকে বড় ধমকাইতেছিলেন। সেই সময় একজন রান্নাঘরে ঝি আসিয়া বলিল, ইচ্ছে করে লোককে অপ্রতিভ করা। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? ঝি বলিল, বুড়ি দাদাবাবুর বাটিতে ডাল দিতেছিল, তিনি তা দেখেও উহু উহু করে হাত বাড়িয়ে দিলেন, সব ডাল হাতে পড়িয়া গেল। আমি এদিকে শুনিতেছিলাম রমণবাবু বামনীকে ধমকাইতেছিলেন, পরিবেশন করতে জানো না তো এসো কেন, আর কাকেও থালা দিতে পারোনি? রামরামবাবু বলিলেন, তোমার কম্য নয়, কুমুকে পাঠাইয়া দাও গিয়া। গৃহিণী সেখানে নাই, বারণ করে কে? এদিকে খোদ কর্তার হুকুম, অমান্য বা করি কি প্রকারে? গেলেই গিন্নি বড় রাগ করিবেন, তাও জানি। 2-4 বার বুড়িকে বুঝাইলাম, বলিলাম একটু সাবধান হয়ে দিও থিও, কিন্তু সে ভয়ে আর যাইতে স্বীকৃত হইল না।
কাজেই আমি হাত ধুইয়া মুখ মুছিয়া পরিষ্কার হইয়া কাপড়খানা গুছাইয়া পরিয়া একটু ঘোমটা টানিয়া পরিবেশন করিতে গেলাম। কে জানে যে এমন কাণ্ড বাঁধিবে। আমি জানি যে আমি বড় বুদ্ধিমতী। জানিতাম না যে সুহাসিনী আমায় এক হাটে বেচিতে পারে আর এক হাটে কিনিতে পারে। আমি অবগুণ্ঠনবতী, কিন্তু ঘোমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না। ঘোমটার ভিতর হইতে একবার নিমন্ত্রিত বাবুটিকে দেখিয়া লইলাম। দেখিলাম তাহার বয়স 30 বৎসর বোধ হয়। তিনি গৌরবর্ণ এবং অত্যন্ত সুপুরুষ। তাহাকে দেখিয়াই রমণী মনোহর বলিয়া বোধ হইল। আমি বিদ্যুৎ চমকিতে ন্যায় একটু অন্যমনস্ক হইলাম। মাংসের পাত্র লইয়া একটু দাঁড়াইয়া রহিলাম। আমি ঘোমটার ভিতর হইতে তাহাকে দেখিতেছিলাম। এমতো সময়ে তিনি মুখ তুলিলেন। দেখিতে পাইলেন যে আমি ঘোমটার ভিতর হইতে তাহার প্রতি চাহিয়া আছি। আমি তো জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক তাহার প্রতি কোনো প্রকার কুটিল কটাক্ষ করি নাই। তত পাপ এ হৃদয়ে ছিল না। তবে সাপও বুঝি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া ফণা ধরে না। ফণা ধরিবার সময় উপস্থিত হইলেই ফণা আপনি ফাঁপিয়া উঠে। সাপেরও পাপ হৃদয় না হইতে পারে, বুঝি সেইরূপ কিছু ঘটিয়া থাকিবে। বুঝি তিনি একটা কুটিল কটাক্ষ দেখিয়া থাকিবেন। পুরুষ বলিয়া থাকেন যে অন্ধকারে প্রদীপের মতো অবগুণ্ঠন মধ্যে রমণীর কটাক্ষ অধিকতর তীব্র দেখায়। বোধহয় ইনিও সেই রূপ দেখিয়া থাকিবেন। তিনি একটু মাত্র মৃদু হাসিয়া মুখ নত করিলেন। সে হাসি কেবল আমিই দেখিতে পাইলাম। আমি সমুদয় মাংস তাহার পাতে ফেলিয়া দিয়া চলিয়া আসিলাম। আমি একটু লজ্জিতা, একটু অসুখী হইলাম। আমি সধবা হইয়াও জন্ম বিধবা। বিবাহের সময়ে একবার মাত্র স্বামী দর্শন হইয়াছিল, সুতরাং যৌবনের প্রবৃত্তি সকল অপরিতৃপ্ত ছিল। এমন গভীর জলে ক্ষেপণী নিক্ষেপে বুঝি তরঙ্গ উঠিল ভাবিয়া বড় অপ্রফুল্ল হইলাম। মনে মনে নারী জন্মে সহস্র ধিক্কার দিলাম। মনে মনে আপনাকে সহস্র ধিক্কার দিলাম। মনের ভিতর মরিয়া গেলাম। পাকশালায় ফিরিয়া আসিয়া আমার যেন মনে হইল আমি ইহাকে পূর্বে কোথাও দেখিয়াছি। সন্দেহ ভঞ্জনার্থ আবার অন্তরাল হইতে ইহাকে দেখিতে গেলাম। বিশেষ করিয়া দেখিলাম। দেখিয়া মনে মনে বলিলাম, চিনিয়াছি। এমন সময়ে রামরাম বাবু আবার অন্যান্য খাদ্য লইয়া যাইতে ডাকিয়া বলিলেন। অনেক প্রকার মাংস পাক করিয়াছিলাম, লইয়া গেলাম। দেখিলাম ইনি কটাক্ষটি মনে করিয়া রাখিয়াছেন। রামরাম দত্তকে বলিলেন, রামরাম বাবু, আপনার পাচিকাকে বলুন যে পাক অতি পরিপাটি হইয়াছে। রামরাম ভেতরের কথা কিছু বুঝিলেন না, বলিলেন, হ্যাঁ, উনি রাঁধেন ভালো। আমি মনে মনে বলিলাম, তোমার মাথা মুন্ডু রাঁধি। নিমন্ত্রিত বাবু কহিলেন, কিন্তু এ বড় আশ্চর্য যে আপনার বাড়িতে 2-1খানা ব্যঞ্জন আমাদের দেশের মতো পাক হইয়াছে। আমি মনে মনে ভাবিলাম, চিনিয়াছি। বস্তুত 2-1খানা ব্যঞ্জন আমাদের নিজ দেশের প্রথামতো পাক করিয়াছিলাম। রামরাম বলিলেন, তা হবে, ওর বাড়ি এদেশে নয়। ইনি এবার জো পাইলেন একবার আমার মুখপানে চাইয়া জিজ্ঞাসা করিয়া বলিলেন, তোমাদের বাড়ি কোথায় গা? আমার প্রথম সমস্যা, কথা কই না কই। স্থির করিলাম কথা কহিব। দ্বিতীয় সমস্যা, সত্য বলিব না মিথ্যা বলিব। স্থির করিলাম মিথ্যা বলিব। কেন এরূপ স্থির করিলাম তাহা যিনি স্ত্রীলোকের হৃদয়কে চাতুর্যপ্রিয় বক্রপথগামী করিয়াছেন তিনিই জানেন। আমি ভাবিলাম আবশ্যক হয়, সত্য কথা বলা আমার হাতেই রহিল। এখন আর একটা কথা বলিয়া দেখি। এই ভাবিয়া আমি উত্তর করিলাম, আমাদের বাড়ি কালাদিঘি। তিনি চমকিয়া উঠিলেন। ক্ষণক পরে মৃদুস্বরে কহিলেন, কোন কালাদিঘি? ডাকাতে কালাদিঘি? আমি বলিলাম, হ্যাঁ। তিনি আর কিছু বলিলেন না। আমি মাংসপাত্র হাতে করিয়া দাঁড়াইয়া রহিলাম। দাঁড়াইয়া থাকা আমার যে অকর্তব্য তাহা আমি ভুলিয়াই গিয়াছিলাম। এইমাত্র যে আপনাকে সহস্র ধিক্কার দিয়াছিলাম তাহা ভুলিয়া গেলাম। দেখিলাম যে তিনি আর ভালো করিয়া আহার করিতেছেন না। তাহা দেখিয়া রামরাম দত্ত বলিলেন, উপেন্দ্রবাবু, আহার করুন না, ওইটি শুনিবার আমার বাকি ছিল। উপেন্দ্রবাবু? আমি নাম শুনিবার আগেই চিনিয়াছিলাম ইনিই আমার স্বামী। আমি পাকশালায় গিয়া পাত্র ফেলিয়া একবার অনেক কালের পর আহ্লাদ করিতে বসিলাম। রামরাম দত্ত বলিলেন, কি পড়িল?
আমি মাংসের পাত্রখানা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিলাম। দ্বাদশ পরিচ্ছেদ। হারানির হাসি বন্ধ। এখন হইতে এই ইতিবৃত্ত মধ্যে 500 বার আমার স্বামীর নাম করা আবশ্যক হইবে। এখন তোমরা 5 জন রসিকামি একত্র কমিটিতে বসিয়া পরামর্শ করিয়া বলিয়া দাও, আমি কোন শব্দ ব্যবহার করিয়া তাহার নাম করিব। 500 বার স্বামী স্বামী করিয়া কান জ্বালাইয়া দিব, না জামাই বারিকের দৃষ্টান্ত অনুসারে স্বামীকে উপেন্দ্র বলিতে আরম্ভ করিব, না প্রাণনাথ, প্রাণকান্ত, প্রাণেশ্বর, প্রাণপতি এবং প্রাণাধিকের ছড়াছড়ি করিব। যিনি আমাদিগের সর্বাপেক্ষা প্রিয় সম্বোধনের পাত্র, যাহাকে পলকে পলকে ডাকিতে ইচ্ছা করে, তাহাকে যে কি বলিয়া ডাকিব এমন কথা পোড়া দেশের ভাষায় নাই। আমার এক সখী স্বামীকে বাবু বলিয়া ডাকিত, কিন্তু শুধু বাবু বলিতে তাহার মিষ্ট লাগিল না। সে মনোদুঃখে স্বামীকে শেষে বাবু রাম বলিয়া ডাকিতে আরম্ভ করিল। আমারও ইচ্ছা করিতেছে আমি তাই করি। মাংসপাত্র ছুঁড়িয়া ফেলিয়া দিয়া মনে মনে স্থির করিলাম, যদি বিধাতা হারাধন মিলাইয়াছে তবে ছাড়া হইবে না। বালিকার মতো লজ্জা করিয়া সব নষ্ট না করি। এই ভাবিয়া আমি এমতো স্থানে দাঁড়াইলাম যে ভোজন স্থান হইতে বহির্বাটিতে গমনকালে যে এদিক ওদিক চাহিতে চাহিতে যাইবে সে দেখিতে পাইবে। আমি মনে মনে বলিলাম যে যদি ইনি এদিক ওদিক চাহিতে চাহিতে না যান, তবে আমি 20 বছর বয়স পর্যন্ত পুরুষের চরিত্র কিছুই বুঝি নাই। আমি স্পষ্ট কথা বলি, তোমরা আমাকে মার্জনা করিও। আমি মাথার কাপড় বড় খাটো করিয়া দিয়া দাঁড়াইয়াছিলাম। এখন লিখিতে লজ্জা করিতেছে, কিন্তু তখন আমার কি দায় তাহা মনে করিয়া দেখো। অগ্রে অগ্রে রমণবাবু গেলেন। তিনি চারিদিক চাহিতে চাহিতে গেলেন, যেন খবর লইতেছেন কে কোথায় আছে। তারপর রামরাম দত্ত গেলেন, তিনি কোনো দিকে চাহিলেন না। তারপর আমার স্বামী গেলেন, তাহার চক্ষু যেন চারিদিকে কাহার অনুসন্ধান করিতেছিল। আমি তাহার নয়ন পথে পড়িলাম, তাহার চক্ষু আমারই অনুসন্ধান করিতেছিল, তাহা বিলক্ষণ জানিতাম। তিনি আমার প্রতি চাহিবা মাত্র আমি ইচ্ছাপূর্বক কি বলিব বলিতে লজ্জা করিতেছে। সর্পের যেমন চক্রবিস্তার স্বভাবসিদ্ধ, কটাক্ষও আমাদিগের তাই। যাহাকে আপনার স্বামী বলিয়া জানিয়াছিলাম, তাহার উপর একটু অধিক করিয়া বিষ ঢালিয়া না দিব কেন? বোধহয় প্রাণনাথ আহত হইয়া বাহিরে গেলেন। আমি তখন হারানির শরণাগত হইব মনে করিলাম। নিভৃতে ডাকিবা মাত্র সে হাসিতে হাসিতে আসিল। সে উচ্চ হাস্য করিয়া বলিল, পরিবেশনের সময় বামুন ঠাকুরানীর নাকালটা দেখিয়াছিলে? উত্তরের অপেক্ষা না করিয়া সে আবার হাসির ফোয়ারা খুলিল। আমি বলিলাম, তা জানি, কিন্তু আমি তার জন্য তোকে ডাকি নাই। আমার জন্মের শোধ একবার উপকার কর। ওই বাবুটি কখন যাইবেন আমাকে শীঘ্র খবর আনিয়া দে। হারানি একেবারে হাসি বন্ধ করিল। এত হাসি যেন ধোঁয়ার অন্ধকারে আগুন ঢাকা পড়িল। হারানি গম্ভীরভাবে বলিল, ছি দিদি ঠাকুরন, তোমার এ রোগ আছে তা জানিতাম না। আমি হাসিলাম, বলিলাম, মানুষের সকল দিন সমান যায় না। এখন তুই গুরু মহাশয় গিরি রাখ, আমারই উপকার করবি কিনা বল। হারানি বলিল, কিছুতেই আমার হইতে এই কাজ হইবে না। আমি খালি হাতে হারানির কাছে আসি নাই। মাহিয়ানার টাকা ছিল, 5টা তাহার হাতে দিলাম। বলিলাম, আমার মাথা খাস, এ কাজ তোকে করিতেই হইবে। হারানি টাকা কয়টা ফেলিয়া দিতেছিল, কিন্তু তাহা না দিয়া নিকটে উনান নিকাইবার এক ঝুড়ি মাটি ছিল, তাহার উপর রাখিয়া দিল। বলিল অতি গম্ভীরভাবে, আর হাসি নাই। তোমার টাকা ছড়িয়া ফেলিয়া দিতেছিলাম, কিন্তু শব্দ হইলে একটা কেলেঙ্কারি হইবে, তাই আস্তে আস্তে এইখানে রাখিলাম, কুড়াইয়া লাও, আর এ সকল কথা মুখে এনো না। আমি কাঁদিয়া ফেলিলাম। হারানি বিশ্বাসী, আর সকলে অবিশ্বাসী, আর কাহাকে ধরিব? আমার কান্নার প্রকৃত তাৎপর্য সে জানিত না, তথাপি তার দয়া হইল। সে বলিল, কাঁদো কেন? চেনা মানুষ নাকি? আমি একবার মনে করিলাম হারানিকে সব খুলিয়া বলি। তারপর ভাবিলাম সে এত বিশ্বাস করিবে না, একটা বা গণ্ডগোল করিবে। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম, সুভাষিনী ভিন্ন আমার গতি নাই। সে আমার বুদ্ধি, সেই আমার রক্ষাকারিণী। তাহাকে সব খুলিয়া বলিয়া পরামর্শ করি গিয়া। হারানিকে বলিলাম, চেনা মানুষ বটে, বড় চেনা, সকল কথা শুনিলে তুই বিশ্বাস করিবে না, তাই তোকে সকল কথা ভাঙিয়া বলিলাম না। কিছু দোষ নাই বলিয়া একটু ভাবিলাম,
আমারই পক্ষে কিছু দোষ নাই, কিন্তু হারানির পক্ষে দোষ আছে বটে। তবে তাকে কাদা মাখাই কেন? তখন সেই বাজিয়ে যাব মল মনে পড়িল। কূর্তকে মনকে বুঝাইলাম, যাহার দুর্দশা ঘটে সে উদ্ধারের জন্য কূর্তক অবলম্বন করে। আমি হারানিকে আবার বুঝাইলাম, কিছু দোষ নাই। হারানি, তোমাকে কি তার সঙ্গে দেখা করিতেই হইবে? আমি, হ্যাঁ। হারানি, কখন? আমি, রাত্রে সবাই ঘুমাইলে। হারানি, একা? আমি, একা। হারানি, আমার বাপের সাধ্য নহে। আমি, আর বউ ঠাকুরানী যদি হুকুম দেন? হারানি, তুমি কি পাগল হয়েছ? তিনি কুলের কুলবধূ, সতীলক্ষ্মী, তিনি কি সব কাজে হাত দেন? আমি, যদি বারণ না করেন যাবি? হারানি, যাব। তার হুকুমে না পারি কি? আমি, যদি বারণ না করেন? হারানি, যাব, কিন্তু তোমার টাকা নিব না। তোমার টাকা তুমি নাও। আমি, আচ্ছা, তোকে যেন সময়ে পাই। আমি তখন চোখের জল মুছিয়া সুভাষিনীর সন্ধানে গেলাম। তাহাকে নিভৃতেই পাইলাম। আমাকে দেখিয়া সুভাষিনী সেই সুন্দর মুখখানি যেন সকালের পদ্মের মতো, যেন সন্ধ্যাবেলার গন্ধরাজের মতো আহ্লাদে ফুটিয়া উঠিল। সর্বাঙ্গ যেন সকালবেলার সর্বত্র পুষ্পিত শেফালিকার মতো, যেন চন্দ্রোদয় নদীস্রোতের মতো আনন্দে প্রফুল্ল হইল। হাসিয়া আমার কানের কাছে মুখ আনিয়া সুভাষিনী জিজ্ঞাসা করিল, কেমন চিনিয়াছ তো? আমি আকাশ থেকে পড়িলাম। বলিলাম, সে কি, তুমি কেমন করে জানলে? সুভাষিনী মুখ চোখ ঘুরাইয়া বলিল, আহা, তোমার সোনার চান বুঝি আপনি এসে ধরা দিয়েছে? আমরা যাই আকাশে ফাঁদ পাততে জানি, তাই তোমার আকাশের চান ধরে এনে দিয়েছি। আমি বললাম, তোমার কে, তুমি আর রবাবু? সুভাষিনী, না তো আবার কে? তুমি তোমার স্বামী শ্বশুরের আর তাদের গায়ের নাম বলিয়া দিয়াছিলে, মনে আছে? তাই শুনিয়াই রবাবু চিনিতে পারিলেন। তোমার বাবুর একটা বড় মোকদ্দমা তার হাতে ছিল। তারই ছল করিয়া তোমার বাবুকে কলিকাতায় আসিতে লিখিলেন। তারপর নিমন্ত্রণ। আমি, তারপর হাত পাতিয়া বুড়ির ডালটুকু নেওয়া। সুভাষিনী, হ্যাঁ, সেটাও আমাদের ষড়যন্ত্র। আমি, তা আমার পরিচয় কিছু দেওয়া হয়েছে কি? সুভাষিনী, সর্বনাশ, তা কি দেওয়া যায়? তোমাকে ডাকাতে কেড়ে নিয়ে গিয়েছিল, তারপর কোথায় গিয়েছিলে, কি বৃত্তান্ত, তাকে জানে। তোমার পরিচয় পেলে কি ঘরে নেবে? বলবে একটা গতিয়ে দিচ্ছে। রবাবু বলেন, এখন তুমি নিজে যা করতে পারো। আমি একবার কপাল ঠুকিয়ে দেখিব, না হয় ডুবিয়া মরিব, কিন্তু আমার সঙ্গে দেখা না হইলে কি করিব? সুভাষিনী, কখন দেখা করবে, কোথায় বা দেখা করবে? আমি, তোমরা যদি এত করিয়াছ, তবে এ বিষয়ে একটু সাহায্য করো। তার বাসায় গেলে দেখা হইবে না, কেই বা আমাকে নিয়ে যাবে, কেই বা দেখা করাইবে, এইখানেই দেখা করিতে হইবে। সুভাষিনী, কখন? আমি, রাত্রে সবাই শুইলে। সুভাষিনী, অভিসারীকে? আমি, তা বই আর গতি কি, দোষী বা কি, স্বামী যে। সুভাষিনী, না, দোষ নাই, কিন্তু তাহা হইলে তাকে রাত্রে আটকাইতে হয়, নিকটে তার বাসা, তা ঘটিবে কি, দেখি একবার রবাবুর সঙ্গে পরামর্শ করে। সুভাষিনী রমণবাবুকে ডাকাইল। তার সঙ্গে যে কথাবার্তা হইল তাহা আমাকে আসিয়া বলিল, রবাবু যাহা পারেন তাহা এই, তিনি এখন মোকদ্দমার কাগজপত্র দেখিবেন না, একটা ওজর করিয়া রাখিবেন। কাগজ দেখিবার জন্য সন্ধ্যার পর সময় অবধারণ করিবেন। সন্ধ্যার পর তোমার স্বামী আসিলে কাগজপত্র দেখিবেন। কাগজপত্র দেখিতে দেখিতে একটু রাত্রি করিবেন। রাত্র হইলে আহারের জন্য অনুরোধ করিবেন, কিন্তু তারপর তোমার বিদায় যা থাকে তা করিও। রাত্রে থাকিতে আমরা কি বলিয়া অনুরোধ করিব? আমি বলিলাম, সে অনুরোধ তোমাদের করিতে হইবে না, আমি করিব। আমার অনুরোধ যাহাতে শোনেন তাহা করিয়া রাখিয়াছি। দুই একটা চাহনি ছুঁড়িয়া মারিয়াছিলাম, তিনি তাহা ফিরাইয়া দিয়াছেন। লোক ভালো নহেন। এখন আমার অনুরোধ তাহার কাছে পাঠাই কি প্রকারে, একছত্র লিখিয়া দেব? সেই কাগজটুকু কেহ তার কাছে দিয়ে এলেই হয়। সুভাষিনী, কেন চাকরের হাতে পাঠাও না? আমি, যদি জন্মান্তরের স্বামী না পাই, তবুও পুরুষ মানুষকে একথা বলিতে পারি না। সুভাষিনী, তা বটে, কোন ঝি? আমি, ঝি বিশ্বাসীকে একটা গোলমাল বাঁধাইবে, তখন সব খোয়াবো। সুভাষিনী, হারানি বিশ্বাসী? আমি, হারানিকে বলিয়াছিলাম, বিশ্বাসী বলিয়া সে নারাজ, তবে তোমার একটু ইঙ্গিত পাইলে সে যাইতে পারে, কিন্তু তোমায় এমন ইঙ্গিত করিতে কি প্রকারে বলিতে পারি?
মরি তো আমি একাই মরিব। পোড়া চোখে আবার জল আসিল। সুভাষিনী: হারানি আমার কথা কি বলিয়াছে? আমি: তুমি যদি বারণ না করো তবে সে যাইতে পারে। সুভাষিনী অনেকক্ষণ ভাবিল। সন্ধ্যার পর তাকে এই কথার জন্য আসিতে বলিও। ত্রয়োদশ পরিচ্ছেদ। আমাকে এক্সামিন দিতে হইল। সন্ধ্যার পর আমার স্বামী কাগজপত্র লইয়া রমণবাবুর কাছে আসিলেন। সংবাদ পাইয়া আমি আর একবার হারানির হাতে পায়ে ধরিলাম। হারানি সেই কথাই বলে, বৌদিদি যদি বারণ না করে তবে পারি, তবে জানিব এতে দোষ নাই। আমি বলিলাম, যাহা হয় কর, আমার বড় জ্বালা। এক ইঙ্গিত পাইয়া হারানি একটু হাসিতে হাসিতে সুভাষিনীর কাছে ছুটিল। আমি তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। দেখিলাম যে সে হাসির ফোয়ারা খুলিয়া দিল। আলু থালু কেশ বেশ সামলাইতে সামলাইতে হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কি গো, এত হাসি কেন? হারানি: দিদি এমন জায়গাও মানুষকে পাঠায়, প্রাণটা গিয়াছিল আর কি। আমি: কেন গো? হারানি: আমি জানি বৌদিদির ঘরে ঝাঁটা থাকে না, দরকার মতো ঝাঁটা লইয়া গিয়া আমরা ঘর ঝাঁটাইয়া আসি। আজ দেখি যে বৌদিদির হাতের কাছেই এক কে ঝাঁটা রাখিয়া আসিয়াছে। আমি যেমন গিয়া বলিলাম, তা যাব কি, অমনি বৌদিদি সেই ঝাঁটা লইয়া আমাকে তাড়াইয়া মারিতে আসিল। ভাগ্যিস পালাতে জানি, তাই পালিয়ে বাঁচলিম, নহিলে খ্যাংরা খেয়ে প্রাণটা গিয়েছিল আর কি। তবু একঘা বুঝি পিঠে পড়েছে, দেখো দেখি দাগ হয়েছে কিনা। হারানি হাসিতে হাসিতে আমাকে পিঠ দেখাইল। মিছে কথা, দাগ ছিল না। তখন সে বলিল, এখন কি করতে হবে বলো, করে আসি। আমি: ঝাঁটা খেয়ে যাবি? হারানি: ঝাঁটা মেরেছে, বারণ তো করেনি। আমি বলেছিলাম, বারণ না করে তো যাব। আমি: ঝাঁটা কি বারণ না? হারানি: হ্যাঁ, দেখো দিদিমণি, বৌদিদি যখন ঝাঁটা তোলে তখন তার ঠোঁটের কোণে একটু হাসি দেখেছিলাম, তা কি করতে হবে বলো। আমি তখন এক টুকরা কাগজে লিখিলাম, আমি আপনাকে মনোপ্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন, ঘরের দ্বার যেন খোলা থাকে। সেই পাচিকা। পত্র লিখিয়া লজ্জায় ইচ্ছা করিতে লাগিল। পুকুরের জলে ডুবিয়া থাকি কি অন্ধকারে লুকাইয়া থাকি, তা কি করিব? বিধাতা যেমন ভাগ্য দিয়াছেন, বুঝি আর কখনো কোনো কুলবতীর কপালে এমন দুর্দশা ঘটে নাই। কাগজটা মুড়িয়া সুড়িয়া হারানিকে দিলাম। বলিলাম, একটু সবুর। সুভাষিনীকে বলিলাম, একবার দাদাবাবুকে ডাকিয়া পাঠাও, যা হয় একটা কথা বলিয়া বিদায় দিও। সুভাষিনী তাই করিল। রমণবাবু উঠিয়া আসিলে হারানিকে বলিলাম, এখন যা। হারানি গেল। কিছু পরে কাগজটা ফেরত দিল। তার এক কোণে লেখা আছে, আচ্ছা। আমি তখন হারানিকে বলিলাম, যদি এত করিলি তবে আর একটু করিতে হইবে। দুপুর রাত্রে আমাকে তার শুইবার ঘরটা দেখাইয়া দিয়া আসিতে হইবে। হারানি: আচ্ছা, কোনো দোষ নাই তো? আমি: কিছু না, উনি আর জন্মে আমার স্বামী ছিলেন। হারানি: আর জন্মে কি এ জন্মে ঠিক বুঝিতে পারিতেছি না। আমি হাসিয়া বলিলাম, চুপ। হারানি হাসিয়া বলিল, যদি এ জন্মের হন তবে আমি 500 টাকা বকশিস নিব, নহিলে আমার ঝাঁটার ঘা ভালো হইবে না। আমি তখন সুভাষিনীর কাছে গিয়া এ সকল সংবাদ দিলাম। সুভাষিনী শাশুড়িকে বলিয়া আসিল, আজ কুমুদিনীর অসুখ হইয়াছে, সে রাঁধতে পারিবে না, সোনার মাই রাঁধুক। সোনার মা রাঁধিতে গেল। সুভাষিনী আমাকে লইয়া গিয়া ঘরে কপাট দিল। আমি জিজ্ঞাসা করিলাম, এ কি কয়েদ কেন? সুভাষিনী বলিল, তোমায় সাজাইব। তখন আমার মুখ পরিষ্কার করিয়া মুছাইয়া দিল, চুলে সুগন্ধ তৈল মাখাইয়া যত্নে খোঁপা বাঁধিয়া দিল। বলিল, এ খোপার 1000 টাকার মূল্য, সময় হইলে আমার 1000 টাকার পাঠাইয়া দিস। তারপর আপনার একখানা পরিষ্কার রমণী মনোহর বস্ত্র লইয়া জোর করিয়া পরাইতে লাগিল। সে যেরূপ টানাটানি করিল, বিবস্ত্রা হইবার ভয়ে আমি পরিতে বাধ্য হইলাম। তারপর আপনার অলঙ্কার রাশি আনিয়া পরাইতে আসিল। আমি বলিলাম, এ আমি কিছুতেই পরিব না। তার জন্য অনেক বিবাদ বচসা হইল। আমি কোনো মতেই পড়িলাম না দেখিয়া সে বলিল, তবে আরেক সুট আনিয়া রাখিয়াছি, তাই পরো। এই বলিয়া সুভাষিনী একটা ফুলের জার্ডিনিয়র হইতে বাহির করিয়া মল্লিকা ফুলের অফুল্ল কোরকের বালা পরাইল, তাহার তাবিজ, তাহারই বাজু, গলায় তারই দোনোর মালা, তারপর এক জোড়া নতুন সোনার ইয়াররিং বাহির করিয়া বলিল, এই আমি নিজের টাকায় রবাবুকে দিয়া কিনিয়া আনাইয়াছি তোমাকে দিবার জন্য। তুমি যেখানে যখন থাকো, এই পরিলে আমাকে তুমি মনে করিবে। কি জানি ভাই,
আজ বই তোমার সঙ্গে যদি দেখা না হয়, ভগবান তাই করুন, তাই তোমাকে আজ এই ইয়াররিং পরাইব, এতে আর না বলিও না। বলিতে বলিতে সুভাষিনী কাঁদিল। আমারও চক্ষে জল আসিল। আমি আর না বলিতে পারিলাম না। সুভাষিনী ইয়াররিং পরাইল। সাজসজ্জা শেষ হইলে সুভাষিনীর ছেলেকে ঝে দিয়া গেল। ছেলেটিকে কোলে লইয়া তাহার সঙ্গে গল্প করিলাম। সে একটু গল্প শুনিয়া ঘুমাইয়া পড়িল। তারপর মনে একটু দুঃখের কথা উদয় হইয়াছিল। তাও এই সুখের মাঝে সুভাষিনীকে না বলিয়া থাকিতে পারিলাম না। বলিলাম, আমি আহ্লাদিত হইয়াছি, কিন্তু মনে মনে তাহাকে একটু নিন্দা করিতেছি। আমি চিনিয়াছি যে তিনি আমার স্বামী, এই জন্য আমি যাহা করিতেছি তাহাতে আমার বিবেচনায় দোষ নাই, কিন্তু তিনি যে আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো মতেই সম্ভবে না। আমি তাহাকে বয়প্রাপ্ত অবস্থায় দেখিয়াছিলাম, এই জন্য আমার প্রথমেই সন্দেহ হইয়াছিল। তিনি আমাকে 11 বৎসরের বালিকা দেখিয়াছিলেন মাত্র। তিনি আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো লক্ষণও দেখি নাই। অতএব তিনি আমাকে পরস্ত্রী জানিয়া যে আমার প্রণয়াশয় লুব্ধ হইবেন শুনিয়া মনে মনে বড় নিন্দা করিতেছি। কিন্তু তিনি স্বামী, আমি স্ত্রী, তাহাকে মন্দ ভাবা আমার অকর্তব্য বলিয়া সে কথা আর আলোচনা করিব না। মনে মনে সংকল্প করিলাম, যদি কখনো দিন পাই তবে এ স্বভাব ত্যাগ করাইব। সুভাষিনী আমার কথা শুনিয়া বলিল, তোর মতো বাঁদর গাছে নেই, ওর যে স্ত্রী নেই। আমি, আমার কি স্বামী আছে নাকি? সুভাষিনী, মলো, মেয়ে মানুষে পুরুষ মানুষের সমান। তুই কমিশারিয়েটের কাজ করে টাকা নিয়ে আয় না দেখি। আমি, ওরা পেটে ছেলে ধরিয়া প্রসব করিয়া মানুষ করুক, আমি কমিশারিয়েটে যাইব। সে যে যা পারে সে তা করে। পুরুষ মানুষের ইন্দ্রিয় দমন কি এতই শক্ত? সুভাষিনী, আচ্ছা, আগে তোর ঘর হোক, তারপর তুই ঘরে আগুন দিস, ওসব কথা রাখ। কেমন করে স্বামীর মন ভুলাবি তার এক্সামেন দে দেখি, তা নইলে তো তোর গতি নেই। আমি একটু ভাবিত হইয়া বলিলাম, সে বিদ্যা কখনো শিখি নাই। সুভাষিনী, তবে আমার কাছে শেখ, আমি এ শাস্ত্রে পণ্ডিত, তা জানিস। আমি, তা তো দেখিতে পাই। সুভাষিনী, তবে শেখ, তুই যেন পুরুষ মানুষ। আমি কেমন করিয়া তোর মন ভুলাই দেখ। এই বলিয়া পোড়ারমুখী মাথায় একটু ঘোমটা টানিয়া সযত্নে সহস্তে প্রস্তুত সুবাসিত একটি পান আনিয়া আমাকে খাইতে দিল। সে পান সে কেবল রমণবাবুর জন্য রাখে, আর কাহাকেও দেয় না, এমনকি আপনিও খায় না। রমণবাবুর আলবোলাটা সেখানে ছিল, তাহাতে কলকে বসানো গুলে ছাই ছিল মাত্র, তাই আমার সম্মুখে ধরিয়া দিয়া ফুঁ দিয়া ধরান। সুভাষিনী নাটিত করিল। তারপর ফুল দিয়া সাজানো তালুবৃন্তখানি হাতে লইয়া বাতাস করিতে লাগিল। হাতের বালাতে চড়িতে বড় মিঠে বাজিতে লাগিল। আমি বলিলাম, ভাই, এ তো দাসীপনা। দাসীপনায় আমার কতদূর বিদ্যা তারই পরিচয় দিবার জন্য কি তাকে আজ ধরিয়া রাখিলাম? সুভাষিনী বলিল, আমরা দাসী না তো কি? আমি বলিলাম, যখন তার ভালোবাসা জন্মিবে তখন দাসীপনা চলিবে, তখন পাখা করিব, পা টিপিব, পান সাজিয়া দিব, তামাকু ধরাইয়া দিব, এখনকার ওসব নয়। তখন সুভাষিনী হাসিতে হাসিতে আমার কাছে আসিয়া বসিল, আমার হাতখানা আপনার হাতের ভিতর তুলিয়া লইল, মিঠে মিঠে গল্প করিতে লাগিল। প্রথম প্রথম হাসিতে হাসিতে পান চিবাইতে চিবাইতে কানবালা দোলাইয়া সে যে সং সাজিয়াছিল তারই অনুরূপ কথা কহিতে লাগিল। কথায় কথায় সে ভাব ভুলিয়া গেল, সখীভাবেই কথা কহিতে লাগিল। আমি যে চলিয়া যাইব সে কথা পারিল। চক্ষুতে তার এক বিন্দু জল চকচক করিতে লাগিল। তখন তাহাকে প্রফুল্ল করিবার জন্য বলিলাম, যা শিখাইলে তা স্ত্রীলোকের অস্ত্র বটে, কিন্তু এখন ও বাবুর উপর খাটিবে কি? সুভাষিনী তখন হাসিয়া বলিল, তবে আমার ব্রহ্মাস্ত্র শিখে নে। এই বলিয়া মাগে আমার গলা বেড়িয়া হাত দিয়া আমার মুখখানা তুলিয়া ধরিল, আমার মুখ চুম্বন করিল। এক ফোঁটা চোখের জল আমার গালে পড়িল। ঢোক গিলিয়া আমার চোখের জল চাপিয়া আমি বলিলাম, এই যে ভাই সংকল্প না হতে দক্ষিণা দেওয়া শিখাইতেছিস। সুভাষিনী বলিল, তোর তবে বিদ্যা হবে না, তুই কি জানিস? এক্সামিন দে দেখি। এই আমি যেন ও বাবু। এই বলিয়া সে সোফার উপর জমকাইয়া বসিয়া হাসি রাখিতে না পারিয়া মুখে কাপড় গুঁজিতে লাগিল। হাসি থামিলে একবার আমার মুখপানে খটোমটো করিয়া চাহিল, আবার তখনই হাসিয়া লুটাইয়া পড়িল। সে হাসি থামিলে বলিল, এক্সামিন দে।
তখন যে বিদ্যার পরিচয় পাঠক পশ্চাৎ পাইবেন, সুভাষিনীকেও তাহার কিছু পরিচয় দিলাম। সুভাষিনী আমাকে সোফা হইতে ঠেলিয়া ফেলিয়া দিল, বলিল, দূর হ পাপিষ্টা, তুই আস্ত কেউটে। আমি বলিলাম, কেন ভাই? সুভাষিনী বলিল, ও হাসির চাহনিতে পুরুষ মানুষ টিকে, মরিয়া ভূত হয়। আমি, তবে এক্সামিন পাস? সুভাষিনী, খুব পাস। কমিশারিয়েটের 169 পুলিশেও এমন হাসি চাহনি কখনো দেখে নাই। মিনসের মুন্ডাটা যদি ঘুরে যায় তো একটু বাদামের তেল দিস। আমি, আচ্ছা, এখন সারা শব্দে বুঝিতে পারিতেছি বাবুদের খাওয়া হইয়া গেল, রমনবাবুর ঘরে আসিবার সময় হইল। আমি এখন বিদায় হই। যা শিখিয়াছিলে তার মধ্যে একটা বড় মিষ্ট লাগিয়াছিল, সেই মুখচুম্বনটি। এসো আর একবার শিখি। তখন সুভাষিনী আমার গলা ধরিল, আমি তার গলা ধরিলাম। গাঢ় আলিঙ্গন পূর্বক পরস্পরের মুখচুম্বন করিয়া গলা ধরাধরি করিয়া দুইজন অনেকক্ষণ কাঁদিলাম। এমন ভালোবাসা কি আর হয়? সুভাষিনীর মতো আর কি কেহ ভালোবাসিতে জানে? মরিব, কিন্তু সুভাষিনীকে ভুলিব না। 14 পরিচ্ছেদ। আমার প্রাণত্যাগের প্রতিজ্ঞা। আমি হারানিকে সতর্ক করিয়া দিয়া আপনার শয়ন গৃহে গেলাম। বাবুদের আহারাদি হইয়া গিয়াছে। এমন সময়ে বড় গণ্ডগোল পড়িয়া গেল। কেহ ডাকে পাখা, কেহ ডাকে জল, কেহ ডাকে ঔষধ, কেহ ডাকে ডাক্তার, এইরূপ হুলস্থুল। হারানি হাসিতে হাসিতে আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, এত গণ্ডগোল কিসের? হারানি, সেই বাবুটি মূর্ছা গিয়েছিলেন। আমি, তারপর? হারানি, এখন সামলেছেন। আমি, তারপর? হারানি, এখন বড় অবসন্ন, বাসায় যাইতে পারিলেন না, এখানেই বড় বৈঠকখানার পাশের ঘরে শুইলেন। বুঝিলাম এ কৌশল। বলিলাম, আলো সব নিবিলে সবাই শুইলে আসিবে। হারানি বলিল, অসুখ যে গা। আমি বলিলাম, অসুখ না তোর মুন্ড, আর 500খানা বিবির মুন্ড যদি দিন পাই। হারানি হাসিতে হাসিতে গেল। পরে আলো সব নিবিলে সবাই শুইলে হারানি আমাকে সঙ্গে করিয়া লইয়া ঘর দেখাইয়া দিয়ে আসিল। আমি ঘরের ভিতর প্রবেশ করিলাম। দেখিলাম তিনি একাই শয়ন করিয়া আছেন, অবসন্ন কিছুই না। ঘরে 2টা বড় বড় আলো জ্বলিতেছে। তিনি নিজের রূপরাশিতে সমস্ত আলো করিয়া আছেন। আমিও শরবিদ্ধ, আনন্দে শরীর আপ্লুত হইল। যৌবন প্রাপ্তির পর আমার এই প্রথম স্বামী সম্ভাষণ, সে যে কি সুখ, তাহা কেমন করিয়া বলিব। আমি অত্যন্ত মুখহারা, কিন্তু যখন প্রথম তাহার সঙ্গে কথা কহিতে গেলাম, কিছুতেই কথা ফুটিল না। কণ্ঠ রোধ হইয়া আসিতে লাগিল, সর্বাঙ্গ কাঁপিতে লাগিল, হৃদয় মধ্যে দুব দুব শব্দ হইতে লাগিল, রসনা শুকাইতে লাগিল। কথা আসিল না বলিয়া কাঁদিয়া ফেলিলাম। সে অশ্রুজল তিনি বুঝিতে পারিলেন না। তিনি বলিলেন, কাঁদিলে কেন? আমি তো তোমাকে ডাকি নাই, তুমি আপনি আসিয়াছ, তবে কাঁদো কেন? এই নিদারুণ বাক্যে মর্ম পীড়া হইল। তিনি যে আমাকে কুলোটা মনে করিতেছেন, ইহাতে চক্ষুর প্রবাহ আরও বাড়িল। মনে করিলাম, এখন পরিচয় দিই, এই যন্ত্রণা আর সহ্য হয় না। কিন্তু তখনই মনে হইল যে পরিচয় দিলে যদি ইনি না বিশ্বাস করেন, যদি মনে করেন যে ইহার বাড়ি কালাদিঘি, অবশ্য আমার স্ত্রী হরণের বৃত্তান্ত শুনিয়াছে, এক্ষণে ঐশ্বর্য লোভে আমার স্ত্রী বলিয়া মিথ্যা পরিচয় দিতেছে, তা হইলে কি প্রকারে ইহার বিশ্বাস জন্মাইব? সুতরাং পরিচয় দিলাম না। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চক্ষুর জল মুছিয়া তাহার সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলাম। অন্যান্য কথার পরে তিনি বলিলেন, কালাদিঘি তোমার বাড়ি শুনিয়া আমি আশ্চর্য হইয়াছি। কালাদিঘিতে যে এমন সুন্দরী জন্মিয়াছে তাহা আমি স্বপ্নেও জানিতাম না। তার চক্ষের প্রতি আমি লক্ষ্য করিতেছিলাম। তিনি বড় বিস্ময়ের সহিত আমাকে দেখিতেছেন। তার কথার উত্তরে আমি নেকি সাজিয়া বলিলাম, আমি সুন্দরী না বান্দরী? আমাদের দেশের মধ্যে আপনার স্ত্রীরই সৌন্দর্যের গৌরব। এই ছলক্রমে তাহার স্ত্রীর কথা পড়িয়াই জিজ্ঞাসা করিলাম, তাহার কি কোনো সন্ধান পাওয়া গিয়াছে? উত্তর, না। তুমি কতদিন দেশ হইতে আসিয়াছ? আমি বলিলাম, আমি সে সকল ব্যাপারের পরেই দেশ হইতে আসিয়াছি, তবে বোধ হয় আপনি আবার বিবাহ করিয়াছেন। উত্তর, না। বড় বড় কথায় উত্তর দিবার তাহার অবসর দেখিলাম না। আমি উপযাজিকা অভিসারিকা হইয়া আসিয়াছি, আমাকে আদর করিবারও তাহার অবসর নাই। তিনি সবিস্ময়ে আমার প্রতি চাহিয়া রহিলেন। একবার মাত্র বলিলেন, এত রূপ তো মানুষের দেখি নাই। সপত্নী হয় নাই শুনিয়া বড় আহ্লাদ হইল।
বলিলাম, আপনারা যেমন বড়লোক, এটি তেমনই বিবেচনার কাজ হইয়াছে। নহিলে যদি এরপর আপনার স্ত্রীকে পাওয়া যায়, তবে 203 ঠেঙ্গাঠেঙ্গি বাঁধিবে। তিনি মৃদু হাসিয়া বলিলেন, সে ভয় নাই। সে স্ত্রীকে পাইলেও আমি আর গ্রহণ করিব এমন বোধ হয় না। তাহার আর জাতি নাই বিবেচনা করিতে হইবে। আমার মাথায় বজ্রাঘাত হইল। এত আশা ভরসা সব নষ্ট হইল। তবে আমার পরিচয় পাইলে আমাকে এমন স্ত্রী বলিয়া চিনিলেও আমাকে গ্রহণ করিবেন না? আমার একবারকার নারী জন্ম বৃথা হইল? সাহস করিয়া জিজ্ঞাসা করিলাম, যদি এখন তাহার দেখা পান তবে কি করিবেন? তিনি অম্লান বদনে বলিলেন, তাকে ত্যাগ করিব। কি নির্দয়! আমি স্তম্ভিতা হইয়া রহিলাম। পৃথিবী আমার চক্ষে ঘুরিতে লাগিল। সেই রাত্রিতে আমি স্বামী শয্যায় বসিয়া তাহার আনন্দিত মোহনমূর্তি দেখিতে দেখিতে প্রতিজ্ঞা করিলাম, ইনি আমার স্ত্রী বলিয়া গ্রহণ করিবেন, নচেৎ আমি প্রাণত্যাগ করিব। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে ইন্দিরার 3য় অংশ নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।